নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নকল মদ তৈরির রমরমা কারবার। শিলিগুড়ির দেবীনগরে অভিযান পুলিশের, উদ্ধার 4 লক্ষাধিক টাকার নকল মদ, গ্রেপ্তার এক। ময়নাগুড়িতে কড়া পদক্ষেপ পুরসভার, অবৈধ নির্মাণ ভাঙতে নামানো হলো জেসিবি, হাজির রইলেন চেয়ারম্যান সহ অন্যরা। দুর্যোগ কাটলেও দুর্ভোগ মিটল না, আশঙ্কায় ঘরে ফিরলেন না পরেশ মিত্র কলোনির একাংশ। পরিস্থিতির দিকে নজর রাখছে জলপাইগুড়ি পুরসভা। এখন বিস্তারিত সংবাদ। মদের বদলে বিষ কিনছেন না তো, এই প্রশ্ন এখন সর্বত্র। নকল মদ তৈরির সাথে যুক্ত থাকায় একজনকে গ্রেপ্তার করলো পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির দেবীডাঙ্গায় হানা দিয়ে নকল মদ তৈরির কারখানার পর্দা ফাঁস করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। জানা গিয়েছে, শিলিগুড়ির দেবীডাঙ্গার মিলর মোড় সংলগ্ন কড়াইবাড়িতে বাড়ি ভাড়া নিয়ে নামে কোম্পানির লেবেল এঁটে তৈরি করা হচ্ছিল নকল মদ। খবর পাওয়া মাত্র বাড়িটিতে হানা দেয় পুলিশ। উদ্ধার করে 85টি কার্টুনে 2040টি বিভিন্ন নামী কোম্পানির নকল মদের বোতল, নামী কোম্পানির একাধিক লেবেল। মদ তৈরির সাথে যুক্ত থাকায় শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা দিলীপ মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞেস করে পুলিশ জানতে পেরেছে, বিহার, পাঞ্জাব এবং শিলিগুড়ির বিভিন্ন এলাকায় সেই মদ বিক্রি করা হতো। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য প্রায় 4 লক্ষাধিক টাকা। জেসিবি নিয়ে ময়দানে ময়নাগুড়ি পুরসভা। সোমবার ময়নাগুড়ি গার্লস স্কুলের সামনে থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত বেশ কিছু অবৈধ নির্মাণ ভেঙে দিল ময়নাগুড়ি পুরসভা। জানা গিয়েছে, ওই সকল ব্যবসায়ীদের জন্য টেন্ডার হওয়া রাস্তার কাজ বন্ধ হয়ে রয়েছে। এর আগে পুরসভার পক্ষ থেকে একাধিকবার চিঠি করা হয়েছিল। এছাড়াও ওই সকল ব্যবসায়ীরা অবৈধভাবে নির্মাণ কাজ করেছিল ওই এলাকায় বলে অভিযোগ পুরসভায়। সেই কারণেই সকালে জেসিবি চালানো হয় পুরসভার পক্ষ থেকে। ভেঙে দেওয়া হয় বিভিন্ন দোকানঘর। এই অভিযানে উপস্থিত ছিলেন পুরসভার বিভিন্ন আধিকারিক সহ চেয়ারম্যান অনন্তদেব অধিকারী, ভাইস চেয়ারম্যান মনোজ রায় সহ বিভিন্ন কাউন্সিলররা। কোর্টের অর্ডার আছে যেখানে যে আপনারা, যেহেতু এটা জুডিশিয়াল ম্যাটার, এটা একটা আইনগত প্রক্রিয়া চলছে, আপনারা এটা না দেখে কিছু করতে পারবেন। আমাকে মহামান্য আদালত তার এই যে দেখুন কপি আমাকে দিয়েছে। তারপরে এটা নিয়ে আমার সঙ্গে এলআরটিটি পর্যন্ত আছে। আমরা উন্নয়নের অবশ্যই পক্ষে, আর এখানে যারা আছে তারা আমাদেরই খুব কাছের মানুষ। বলে কি হবে, কিন্তু ওনাদের সঙ্গে তো আর যেমন তোমরা মানসিক দূরত্ব হয়ে যাচ্ছে না। কনস্ট্রাকশন করেছে, সেই কনস্ট্রাকশনটাই আমরা ভাঙছি। এর আগে বিএলআর অফিসের থেকে নথিপত্র বের করে আমরা দেখেছি যে এই রাস্তাটি আমাদের মিউনিসিপ্যালিটির মধ্যেই পড়ে। সুতরাং সেই রাস্তা, যেহেতু ওখানে মিউনিসিপ্যালিটির অফিসটা হবে, যদি রাস্তাটা আমরা সম্প্রসারণ না করতে পারি তাহলে পরে মানুষেরই সমস্যা হবে। এক পাশে যেটা কনস্ট্রাকশন হয়েছে তাদেরটাই ভেঙে ফেলা হচ্ছে। সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসলো রেল কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে এলাকার কাজ শুরু করলো রেল দপ্তর। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গাদং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হবিলের ডাঙ্গা এলাকায় জাতীয় সড়কের পাশে এই রেইন কাটের জেরে জাতীয় সড়কে ফাটল দেখা দিয়েছে। গত কয়েকদিন থেকে সমতলে টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলমগ্ন পরিস্থিতি সহ জাতীয় সড়কে রেইন কাট দেখা দিয়েছে, যার ফলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে জলপাইগুড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি সাময়িকভাবে মোকাবিলায় ব্যারিয়ার দিয়ে সাময়িক ব্যবস্থা নিয়েছে পুলিশ। এরপর সোমবার সকালে রেলের তরফে ঠিকাদারি সংস্থাকে নিয়োজিত করতে দেখা যায়। আরবি 2 ধারে 3টি স্থানে রেইন কাটে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে আর্থ মুভার দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত একটি কংক্রিটের ঢালাই ভেঙে দিয়ে ফের ঢালাইয়ের কাজ করা হবে বলে জানা গিয়েছে। ধস লাগোয়া সড়কের একাংশ ব্যারিয়ার এবং বাঁশ দিয়ে আটকে দেওয়া রয়েছে। তবে যদি ভারী বৃষ্টি হয় সেক্ষেত্রে এই রাস্তা আরো ধসে যেতে পারে। এই মুহূর্তে রাস্তার পাশে থাকা লোহার গার্ড রেলিং এর বেসমেন্ট ঝুলন্ত অবস্থায় রয়েছে। মূলত ধূপগুড়ি থেকে এই সড়ক ফালাকাটা হয়ে উত্তর পূর্ব ভারতে যোগাযোগ রক্ষা করে। প্রতিদিন এই সড়কের ওপর দিয়ে কয়েক সহস্রাধিক যানবাহন চলাচল করে। এতে আচমকা ধসে গেলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ।
বৃষ্টি থামতেই সাময়িক স্বস্তি জলপাইগুড়ির করলাপাড়ে। শনিবার করলার জলে প্লাবিত হয়ে ঘরছাড়া হন জলপাইগুড়ি শহরের 1 এবং 25 নম্বর ওয়ার্ডের 3 শতাধিক পরিবার। ত্রাণ শিবিরে এসে আশ্রয় নেন তারা। রবিবার দুপুরের পর থেকে বৃষ্টি থামায় জল কমতে শুরু করেছে করলার। সোমবার ঘরের টানে জল কাটা ডিঙিয়ে ত্রাণ শিবির ছেড়ে ঘরে ফিরতে শুরু করেছে প্লাবিত পরেশ মিত্র কলোনি নিচমাঠ এলাকার বেশ কিছু পরিবার। তবে ফের দুর্যোগের আশঙ্কায় এখনো ঘরে ফেরেননি অনেকেই। তাদের জন্য পুরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় খাবার এবং পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি এখনো অনেক বাড়িতে 1 কোমর জল আছে এবং তাই এখানে আসলাম আমরা একটু দেখার জন্য পরিস্থিতি যে লোকগুলো কতজন লোক গেছে। কিছু লোক বাড়িতে গেছে আর কিছু লোক আছে যাদের বাড়িগুলোতে বললাম 1 কোমর জল আছে। তো এদেরকে এখন একটু খাওয়ার দাওয়ার ব্যবস্থা করব, সকালবেলা চিড়াগুড়টা দিব আর দুপুরের দিকে কিছু যদি থাকে তাহলে খাওয়ার ব্যবস্থা করে দেবো। আর যদি না থাকে তাহলে তো তাদের বাড়িতে নিজেরা গিয়ে বানাবে যদি জল নেমে যায়। তো আশা করা যাচ্ছে জল নামবে। পিনাকিশিলের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনএপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এইখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অরুণাভ চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারে সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড
এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরও অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। নির্বাচন এলেই মাসিমা পিসিমা সম্বোধন করে জনপ্রতিনিধিরা ভোট চাইতে আসেন এলাকায়। ভোট পেরিয়ে গেলেই তাদের আর দেখা পাওয়া যায় না। তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলিও আর পূরণ হয় না। আমাদের দুর্ভোগের কথা কেউ ভাবে না, এমনই বক্তব্য জলপাইগুড়ি পুরসভার 9 নম্বর ওয়ার্ডের নেতাজি সুভাষ উন্নয়ন পল্লীর জলমগ্ন একাংশ বাসিন্দার। প্রতি বছরের মতো এবারও বর্ষায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। করোনা নদীর বাঁধ ঘেঁষে ওয়ার্ডের বেশ কিছু বাড়িতে জল প্রবেশ করেছে। সাপ ও পোকামাকড়ের আতঙ্কে দিশেহারা অবস্থা তাদের। ঠিকঠাক নিকাশি ব্যবস্থা না থাকায় প্রতি বছরই এলাকায় বড় একটি পুকুর বৃষ্টির জলে ভরাট হয়ে একে একে বাসিন্দাদের বাড়িতে জল প্রবেশ করে বলে অভিযোগ। শিশু বৃদ্ধদের নিয়ে এক চরম সমস্যায় এভাবে প্রতি বছরই দিন কাটাতে হয় বলে দাবি। স্থানীয় কাউন্সিলরকে জানিয়ে কোনো লাভই হচ্ছে না বলেও জানান বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা দুলালী রায় আক্ষেপের সুরে জানান, দুদিন ধরে বিভিন্ন বাড়িতে জল প্রবেশ করেছে, খুবই সমস্যার মধ্যে রয়েছেন তারা। অন্যদিকে অপর বাসিন্দা রোহিণীবালা রায়ও এই দুর্ভোগের জন্য স্থানীয় কাউন্সিলরের ওপরেই দায় চাপিয়েছেন। তিনি বলেন, এত সমস্যা কিন্তু একবারও কাউন্সিলর এলাকা পরিদর্শনে আসেন না। আমরা চাই দ্রুত সমস্যা নিরসনে উপযুক্ত পদক্ষেপ করা হোক। পুরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রমোদ মণ্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তার বক্তব্য যা বলার পুরসভার চেয়ারপারসনই বলবেন। জলের পাইছে ড্রেন, সব ড্রেন বানাই দিছে, ড্রেনের মুখ নামাই দিছে ডুবাই। জল নামার ব্যবস্থা করে নাই কাউন্সিলর। আর যখন নাকি ভোট আসে তখন মাসিমা পিসিমা ভোট দাও। দেখো বাড়িতে এত জল টল হয় আর আমরা যে এত বলি, কিন্তু কাউন্সিলর কোনো মন দেয় না। কাউন্সিলর কোনো দেখে না। ভোটের সময় আসলে বলবে যে এইবার ব্যবস্থা করব, আপনি ভোটটা দেন। কিন্তু ভোটটা যে আমরা দিচ্ছি ওই আশা ভরসা করি ভোটটা দিচ্ছি, কিন্তু যা ভোট পাইলো ওর মতে ও থেকে গেল। আমাদের এই যে 9 নম্বর, কিন্তু আমাদের পবন মণ্ডল ওয়ার্ড কমিশনের নাম, কিন্তু কোনো দেখতেও আসে না, কই দেখতেও তো আসলো না। এটা হলো আমাদের বিগত 40 বছরের সমস্যা। সমস্যাটা এটাই হলো যে একটু জল বৃষ্টি হলেই আমাদের এরিয়াতে জল জমে যায়, আমাদের প্রত্যেকের ঘরে জল উঠে যায়, বাড়িতে জল উঠে যায়। মানে নেতাজি সুভাষ উন্নয়ন পল্লী যতটা ওয়ার্ডের যে জলটা আছে, যেই জলটা এসে আমাদের পিছনে যে ডোবাটা আছে এই ডোবাটা জমা হয়। আর এই ডোবার থেকে যে জলটা বের হওয়ার যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা কি হয়, ওখানে কিছু বাড়িঘর তৈরি হয়ে যায়। তাতে মেন ড্রেনটা, ওই ড্রেনের উপরে বাড়িটা তৈরি হয়। বাড়ি তৈরি হতে এখন জলটা বের হয় না। কাউন্সিলরকে জানানো হয়েছে এবং কিন্তু যখনই ভোট হয় কিংবা ভোটের যে কোনো লোকসভা বলেন বিধানসভা হয়, যখনই ভোট হয় সব নেতারাই এখানে এসে আমাদের সমস্যার কথা বলি। তারা সবসময় আমাদের আশ্বাস দেয় যে আমরা এই সমস্যাটা তোমাদের সমাধান করব, কিন্তু ভোট চলে যাওয়ার পরে তাদের কোনো সমস্যাও পাওয়া যায় না, তাদের দেখাও পাওয়া যায় না। দিলীপ রায়ের প্রতিবেদন, CCN তরাই সংবাদ।
লালবাজার মহকুমার সব থেকে বড় রথ হলো ওদলাবাড়ি কৃষ্ণকৃপা গৌড়ীয় মঠের রথ। এই নিয়ে 3 বছরে পড়ল এই রথ। গত কয়েকদিন যাবৎ এই রথের প্রস্তুতি চলছিল জোর কদমে। রবিবার এই রথের শুভ সূচনা করেন মালথানার আইসি সমীর তামাং। সঙ্গে ছিলেন সমাজসেবী তমাল ঘোষ, সুকান্ত চৌধুরী, ডক্টর দীপক রঞ্জন দাস সহ অন্যান্য অতিথিরা। কৃষ্ণকৃপা গৌড়ীয় মঠের মহারাজ, ভাগবত মহারাজ এবং মঠের ইনচার্জ গদাধর ব্রহ্মচারী বলেন, এই নিয়ে 3 বছরে পড়ল এই রথ। এদিন রথযাত্রার পাশাপাশি কৃষ্ণকৃপা গৌড়ীয় মঠের নতুন মন্দিরের শিলান্যাস হয়। এই মঠে তৈরি হবে বড় রাধাকৃষ্ণ জগন্নাথের মন্দির। রবিবার থেকে এই মন্দিরের কাজ শুরু হলো। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে মঙ্গলবাড়ি বাজার সহ সংলগ্ন এলাকার বেশ কয়েকটি বাড়ি। জল পড়েছে রাস্তার ওপর দিয়ে। এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র জলমগ্ন হয়ে পড়েছে। ঘটনার জেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার জনগণ। মাটিয়ালি বাতাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই এলাকায় প্রতি বছর বর্ষায় এই সমস্যা হয় বলে বাসিন্দারা জানান। মঙ্গলবাড়ি বাজার সংলগ্ন এলাকায় প্রায় 10টি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। জল নিকাশির কোনো ব্যবস্থা না থাকার জন্যই এই অবস্থা বলে বাসিন্দারা জানান। এর আগে গ্রাম পঞ্চায়েতের বিষয়টি জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাসিন্দারা। এ বিষয়ে এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যা সুমিত্রা রায় বলেন, এর আগেও বিষয়টি গ্রাম পঞ্চায়েতে জানানো হয়েছে। পুনরায় এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য গ্রাম পঞ্চায়েতে দরবার করা হবে বলে জানান তিনি। দিন থেকে মানে যত বৃষ্টি হবে তত এটা নালার উপর নালা নাই, মানে রাস্তাটাই নালা, এর উপর দিয়ে আমরা চলাচল করতে লাগে। এটা দীর্ঘদিন আমরা এবার কয়েকবার পঞ্চায়েতকে বলছি, সব পঞ্চায়েতকে বলছি, সিবিএম আমল থেকে বলে আসছি যে রাস্তাটা হচ্ছে না। তো রাস্তাটা যদি সরকার থেকে বা প্রশাসন যদি দেখে যদি এটা, তাহলে খুব ভালো হবে। এই বছর এই বর্ষার দিনে এরকমভাবে থাকতে হচ্ছে। জলটা আসছে কোথা থেকে? জলটা যে নদীর জল যে নালায় ঢুকে, এই নালা ওভারফ্লো হয়ে আমার এই জমিনে ঢুকে আমার বাড়ি থেকে এই দিক থেকে বের হয়ে বড় নালায় যাচ্ছে। আমি দাদা মানে জিপিতে যাদের মানে বলার দরকার আমি সবাইকে বলে রাখছি, তো ওনারা তো কোনো ব্যবস্থাই নিচ্ছেন না। আজকে মানে যাব, খবর নেব, খালি বলেই কিন্তু আসে না। এখন তো সবার বর্ষাকালে তো সবার অসুবিধা হচ্ছে, যা প্রতিটা জায়গায় জলের জল বেড়ে যাচ্ছে। দেখি আমি মদনের ওখানে রাস্তাটার ব্যাপারে আমি আলোচনা করব। পঞ্চায়েত অফিসে সিসি রোডের জন্য ব্যবস্থা করতে চাই। আর আগে তো সিপিএম আমলে কি টিএমসির আমলে করতে পারে নাই, এখন আমি দেখি চেষ্টা করতেছি। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মলমূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেক আপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল
type of grill and armory factory item. প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিস পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। রবিবার বিকেলে আবহাওয়ার উন্নতি হতেই মানুষের ঢল নামলো রথের মেলায়। শহরের যোগমায়া কালী মন্দির সংলগ্ন টেম্পল স্ট্রিটে এই মেলা বসে। এবারের মেলায় সবার মন জয় করে নিয়েছে বেতের তৈরি ছোট রথ। শিশুদের আবদারে কিনে দিচ্ছেন বাড়ির বড়রা। কম বেশি 300 টাকা দামে বিক্রি হচ্ছে বেতের ছোট রথ। এদিনও দেদারে বিক্রি হলো জিলেপি, নিমকি সহ খাদ্য সামগ্রী। মেলায় খেলনা সহ অন্য সামগ্রীর ভালো বিক্রি হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। রেলওয়ে আন্ডারপাসে জল জমে নাজেহাল পথ চলতে সাধারণ মানুষ। জলের উপর দিয়ে চলছে যাতায়াত। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি মোহিতনগর উত্তর কুমারপাড়া এলাকায়। প্রতি বছরই বর্ষার মৌসুম শুরু মানেই নিত্যযাত্রীদের ভোগান্তির শেষ নেই। থার্মোকলের ভেলা, কলার ভেলা বানিয়ে চলছে মানুষ এবং বাইক পারাপার। স্থানীয় বাসিন্দা তপন কুমার পাল বলেন, এমনিতেই লাগাতার বৃষ্টি চলছে। আন্ডারপাসে বৃষ্টির জল ঢুকছে, তার মধ্যে পাশেই করলা নদী। করলা নদী উপচে গেলেই তার জল আন্ডারপাসে এসে জমা হচ্ছে। ফলে জলের উপর দিয়ে স্কুল, কলেজ, অফিস, আদালত, বাজারঘাট সব জায়গাতেই মানুষকে এই জল বেয়ে যেতে হচ্ছে। জল পার হতে গিয়ে ব্যবসায়ী হরেন রায় বলেন, আমার ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে শর্টকাট রাস্তা এই রাস্তা। এই রাস্তা ধরেই আমাদের মোহিতনগর থেকে বেলাকোবা খুব কম সময়ে যাওয়া আসা করা যায়। স্থানীয় বেলাকোবা গ্রাম পঞ্চায়েত সদস্য সুবোধ দাস বলেন, আমরা রেলওয়ে দপ্তরকে এই আন্ডারপাসের সমস্যার কথা জানিয়েছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আমরা চাই রেলওয়ে দপ্তর থেকে দ্রুত এর একটা ব্যবস্থা নেওয়া হোক। এই বর্ষার দিনে যাতায়াতের ভীষণ অসুবিধা, প্রচুর জল জমে থাকে এখানে। হ্যাঁ, আর এই এলাকা প্রচুর লোক যাতায়াত, স্কুল, কলেজের, অফিস প্রচুর লোক যাতায়াত করে, প্রচুর সমস্যা। এই বেলাগোবা, মন্থনী আর মোহিতনগরের লোক প্রচুর যাতায়াত। এই এলাকা প্রচুর, এই যে সামনে হাসপাতাল আছে, প্রচুর লোক যাতায়াত করে এখানে। একটু ভারী বৃষ্টি হয় তখনই হচ্ছে এমনিতে মানে কিছুটা জল তো থাকেই এখানে। তারপরে যদি নদীতে একটু জল মানে বাড়া শুরু হলো তাহলে আর আন্ডারপাসের জল আর বাইরে হচ্ছে না, তখন মোটামুটি কোমরের উপরে জল থাকে।
যাতায়াতের খুব অসুবিধা হয়। আমাদের এইবারের ছাত্র আছে বহুত, মহিদনগর স্কুলে প্রায় খুব না হলেও 50 জনের উপরে ছাত্র আছে এখনো, ওরকমই আর কি যাতায়াত করে। আর বাইক ট্রাকগুলো তো বেশিরভাগই যাইতে পারে না। হাইওয়ে রেলের সাহেবগুলোকে বলা হয়েছিল, হ্যাঁ ঠিক আছে চেষ্টা করতেছি, দেখি কী করা যায়। ওই করতে করতে তো মোটামুটি প্রায় 5-6 বছর তো ক্রস করেই ফেলে। জল লাগে, মনে হয় এখানকার লোক পার হতে পারে না, এক বুক জল হয়, গাড়ি ঘোড়া নিয়ে খুব অসুবিধা। সব স্কুলের মাস্টার টাস্টারগুলো যায়, কিন্তু আমরা এগুলো নিয়ে বহুত কমপ্লেন জানাইছিলাম, কিন্তু কেউ মাথা লাগাচ্ছে না। রেলকে বলেছে, রেলকেও বলছি, রেলকে তো তারপর বলার পরে তো তারপরে তো ওরা বলবে করবে করে তো ওরা ক্যাম্প নিয়ে ভাগিয়ে চলে গেল। এটা ভাবছি তো আমরা যদি এটা আন্ডারগ্রাউন্ডটা বন্ধ করে আগের মতন হোক, আগের মতন হলে ভালো হয়, নাহলে তো আমাদের যাওয়া আসা জনসাধারণের খুব অসুবিধা। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। ক্রান্তি সার্বজনীন রথ কমিটির তরফে পালিত হলো রথযাত্রা উৎসব। রবিবার বিকেলে ক্রান্তি চৈতন্য কালীবাড়ি থেকে রথ বের হয়ে ক্রান্তি বাজার পরিক্রমা করে 7 হাত কালীবাড়ি অবধি প্রদক্ষিণ করে। বিপুল পরিমাণে মানুষ সামিল হয় এই রথযাত্রায়। দড়ি ধরে টানার জন্য উপচে পড়ে মানুষের ভিড়। রথযাত্রাকে ঘিরে পুলিশি নিরাপত্তা ছিল জোরদার। মানুষের ভিড় ছিল দেখার মতো। স্থানীয় ছাড়াও বাইরে থেকে প্রচুর মানুষ এদিন রথযাত্রায় সামিল হন। শোভাযাত্রাকে ঘিরে উন্মাদনা ছিল দেখার মতো। বাইরে থেকেও প্রচুর মানুষ এদিন সামিল হন উৎসবে। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 94%, বিকেল 5:30 মিনিটে 76%। বৃষ্টিপাতের পরিমাণ 22.2 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। নকল মদ তৈরির রমরমা কারবার। শিলিগুড়ির দেবীনগরে অভিযান পুলিশের। উদ্ধার 4 লক্ষাধিক টাকার নকল মদ, গ্রেপ্তার 1। ময়নাগুড়িতে কড়া পদক্ষেপ পুরসভার। অবৈধ নির্মাণ ভাঙতে নামানো হলো জেসিবি। হাজির রইলেন চেয়ারম্যান সহ অন্যরা। দুর্যোগ কাটলেও দুর্ভোগ মিটল না। আশঙ্কায় ঘরে ফিরলেন না পরেশ মিত্র কলোনির একাংশ। পরিস্থিতির দিকে নজর রাখছে জলপাইগুড়ি পুরসভা। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।